বাংলায় সক্রিয় মৌসুমি অক্ষরেখা ও গভীর নিম্নচাপের জেরে ফের কলকাতা সহ দক্ষিণবঙ্গের ৬ জেলা ও বাংলাদেশের ৯টি জেলায় বজ্রবিদ্যুৎ সহ প্রবল ঝড় বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দফতর। তো বাংলায় সক্রিয় মৌসুমি অক্ষরেখা ও গভীর নিম্নচাপের জেরে ফের কবে কখন থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের কোন ৬টি জেলা এবং বাংলাদেশের কোন ৯টি জেলায় বজ্রবিদ্যুৎ সহ প্রবল ঝড় বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর এবং এই বৃষ্টি আরও কতদিন ধরে চলবে, কবে থেকে হবে আবহাওয়ার উন্নতি, কি বলছে হাওয়া অফিসের পূর্বাভাস, বিস্তারিত জানিয়ে দেব ভিডিওতে। সঙ্গে থাকুন আর আবহাওয়ার প্রতিদিনের আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। শুক্রবার থেকে শুরু হয়েছে নাগারে বৃষ্টি, তা আজ মঙ্গলবার সকালেও বাড়ল। আর এই পরিস্থিতি আপাতত বজায় থাকবে বলেই জানিয়েছে হাওয়া অফিস। নিম্নচাপ এবং মৌসুমি অক্ষরেখার জোড়া ফলায় এমন আবহাওয়ার সৃষ্টি হয়েছে। এই মুহূর্তে বৃষ্টি বন্ধ হবে না। মঙ্গলবার 17 সেপ্টেম্বর থেকে আবহাওয়ার কিছুটা উন্নতি হবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। উত্তরবঙ্গে আজ পার্বত্য এলাকায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি 2-1 পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলায় আবহাওয়ার উন্নতি হবে, বৃষ্টির সম্ভাবনা কম। একদিকে অতি গভীর নিম্নচাপ, অন্যদিকে মৌসুমি অক্ষরেখা সক্রিয় গাঙ্গীয় পশ্চিমবঙ্গে, যার ফলে বৃষ্টি থামছে না দক্ষিণবঙ্গে। গাঙ্গীয় পশ্চিমবঙ্গে সক্রিয় একটি মৌসুমি অক্ষরেখা। আবহাওয়া দফতর সূত্রে খবর, বিশ্বকর্মা পুজোর দিন বৃষ্টির সম্ভাবনা কম থাকতে পারে। মঙ্গলবার থেকে আগামী শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রতিটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের কোনো জেলায় ভারী বা অতি ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার কোনো সতর্কতা জারি করা হয়নি আগামী শুক্রবার পর্যন্ত। নিম্নচাপ সরছে ঝাড়খণ্ডে, সোমবার শক্তি হারিয়ে অতি গভীর নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। আপাতত ঝাড়খণ্ড ও লাগোয়া পশ্চিমবঙ্গের কিছু জেলার ওপর অবস্থান করেছে এই নিম্নচাপ, এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর। আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা রয়েছে রাজ্যের বেশ কিছু জেলায়। কোন কোন জেলায় দিনভর বৃষ্টির সম্ভাবনা? আজ নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের এই জেলাগুলিতে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা রয়েছে আরও দক্ষিণবঙ্গের 4 জেলায়। আজ মঙ্গলবারের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তরবঙ্গের কোচবিহার, মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায়। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই সব জেলায়। মঙ্গলবার থেকে আবহাওয়ার কিছুটা উন্নতি হবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। উত্তরবঙ্গে আজ পার্বত্য এলাকায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি 2-1 পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে আজ মঙ্গলবার থেকেই আবহাওয়ার উন্নতি হবে, বৃষ্টির সম্ভাবনা কম। মঙ্গলবার থেকে আবহাওয়ার উন্নতির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আগামী শুক্রবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা কম থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বাংলাদেশের আবহাওয়া খবর, বাংলাদেশের আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে স্থলগভীর নিম্নচাপটি গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং তার সংলগ্ন ঝাড়খণ্ড এলাকায় বিরাজমান রয়েছে। এটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমশ দুর্বল হতে পারে। মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ স্থলগভীর নিম্নচাপের কেন্দ্রীয় স্থল ও বাংলাদেশের মধ্য অঞ্চল হয়ে অসম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে। বৃষ্টির পূর্বাভাসে জানানো হয়েছে 17 সেপ্টেম্বর মঙ্গলবার বাংলাদেশের চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গা এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। 18 সেপ্টেম্বর বুধবার বাংলাদেশের ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গা এবং রংপুর ও রাজশাহী বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এই সময়ের শেষের দিকে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে।